ফুলিয়া এলাকার রিজান হোসেন, পূর্ব আদালতপাড়ার দেবাশিস সরকার এবং দেলদুয়ারের রিফাত বেগের ক্রিকেট যাত্রা একই সময়ে ২০১৫ সালে। পঞ্চম শ্রেণীতে পড়া অবস্থাতেই শুরু করেন ক্রিকেট প্রশিক্ষণ। টেপ টেনিস দিয়ে শুরু করা তরুণরা সম্প্রতি বাংলাদেশকে দিয়েছেন এশিয়া জয়ের গৌরব। ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের মাধ্যমে জাতীয় দলের হয়ে খেলার স্বপ্নের আরও কাছে গেল এই তরুণরা। আশা করছেন একদিন দেশের হয়ে অংশ নেবেন বিশ্বকাপে। তবে এত দূর আসতে পরিবার, স্থানীয়রা ও সিনিয়র খেলোয়াড়দের সহযোগিতা ছিল। তামিম ইকবালের কাছ থেকে উপহার পাওয়া ব্যাটও তাদের উৎসাহ বাড়িয়েছে। তবে আর্থিক সংকটে কষ্ট করেই স্বপ্ন পূরণে সহায়তা করেছে রিজানের পরিবার। একটা ড্রিম ছিল যে ন্যাশনাল টিমে খেলা। তো ছোট করে হলে আন্ডার-19 আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছি কিছুদিন আগে, এটা আপনারা সবাই জানেন। কিন্তু এখন আমার ড্রিম হচ্ছে ন্যাশনাল টিমে খেলা। এখন এটাই ড্রিম, এখন একটা স্বপ্ন। এই স্বপ্ন নিয়ে আগাচ্ছি, এখন বাকি সব আল্লাহ ভরসা। আমরা আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন হয়েছি, দেশের জন্য বড় কিছু একটা অর্জন করতে পারছি, আলহামদুলিল্লাহ ভালো। শোটা অনেক ভালো ছিল, ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট পাইছি আমরা বলতে কি আমি অনেকটাই সাপোর্ট পাইছি। আমার ফ্যামিলি, আমার বাবার স্বপ্ন যে আমি একদিন ন্যাশনাল টিমে খেলবো। অন্যদিকে দেবাশিস পাচ্ছেন পরিবারের সার্বিক সহযোগিতা। তাদের আশা জাতীয় দলে জায়গা পেলে ছেলে দেশের জন্য বড় কিছু করবে। আমার ছেলে দেবাশিসকে নিয়ে আমার অনেক স্বপ্ন। ও একসময় বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করবে, টাঙ্গাইল জেলা তথা সমগ্র বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরবে, এটাই আমার প্রত্যাশা। স্বপ্নের তো শেষ নাই, তবু আমি চাই যে বাংলাদেশ দলে ও জানি খেলি, এটাই আমার মনের আশা। ব্যাট কেনার সময় তখন টাকা ছিল না, তখন টাকা দিয়ে ব্যাট কেনার মতো তৌফিক ছিল না। তারপরেও কষ্ট মষ্ট করে ব্যাট কিনা দিছে। আর জুতা কিনতে যাই, জুতা কিনতে গেলেও এত টাকা জুতার দাম, তাও কত কষ্ট মষ্ট করে দিছে। এখন দেখি যে ছেলে ভালোই করে। তবে কোচের মতে এই ৩ তরুণের টেকনিক ও খেলার মান অনেক উন্নত। আশা করছেন তারা জাতীয় দলে টাঙ্গাইলের শূন্যতা পূরণ করবেন। এখন আমাদের যে পাইপলাইন আমাদের প্লেয়ার আছে টাঙ্গাইলে, আমাদের আন্ডার-19 বাংলাদেশ টিমে আমাদের যে 3টা প্লেয়ার খেলে আসলো, রিফাত বেগ, রিজান এবং দেবাশিস, এবং শ্রীলঙ্কায় 2টা প্লেয়ার খেলে আসলো আমাদের আন্ডার-17, রাফি এবং এহসানুল হক মাহিন। তো আমার কনফিডেন্স যে আমাদের এই জায়গার থেকে আমাদের ইনশাল্লাহ এই শূন্যতা আমাদের পূরণ হবে, যে আমরা খুব তাড়াতাড়ি টাঙ্গাইল থেকে একটা ন্যাশনাল টিমের প্লেয়ার দেখতে পারবো। এই সমস্ত খেলোয়াড়রা যখন একটা বিশ্বকাপ জয় করে, বা এই যে এশিয়া কাপ জয় করলো, এশিয়া কাপ জয় করার পরে এরা বিশ্বকাপের দিকে নজর দেবে, বিশ্বকাপ দলেও এরা স্থান পাবে। তবে এটা বড্ড কঠিন। তা আমি মনে করি যে এদের আরও বেশি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং এদের বেশি বেশি ক্রিকেটের আয়োজন করতে হবে। লিগ আছে, তারপরে টেস্ট ম্যাচ আছে, এদের মানে টেম্পারমেন্ট বাড়াইতে হবে। এশিয়া কাপের ফাইনালে রিজান 8 ওভারে মাত্র 13 রান দিয়ে নিয়েছিলেন 1 উইকেট, আর ব্যাট হাতে 65 বলে করেছিলেন 47 রান। দেবাশিস 6 ওভারে মাত্র 17 রান দিয়ে তুলে নেন 2 উইকেট। রিফাতও ছিলেন দলের অন্যতম ভরসা। এখন টাঙ্গাইল। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার।